সকাল বন্ধুরা, রাধে রাধে। আজকে হচ্ছে রথযাত্রা, তো সেই জন্য আমরা চলে এসেছিলাম বেলঘরিয়া রথতলায়। এই জায়গাটার নামই হয়েছে রথতলা, কারণ এখান থেকে বড় রথ বেরোয়, বহু বছর পুরনো এই রথ। তো আমরা সেইখানেই চলে এসেছিলাম। আর দেখো প্রচুর ভিড় হয় এখানে, কত লোক। তো আমরা একটু ফাঁকা দেখে এদিকটা আসাতে দেখলাম যে একটা জায়গায় নাচ হচ্ছে, অনেকগুলো নাচের ব্যবস্থা করেছিল, তো এখানটা ফাঁকা ছিল বলে আমরা এই নাচটা একটু দেখে নিলাম। তারপরে দেখলাম কি রথ আমাদের অনেকটাই সামনে চলে এসছে। আর এখানে দেখো মদন মিত্র এসেছিলেন, মদন মিত্র উনি এসেছিলেন, উনি কিছু বক্তব্য রাখছিলেন। তো সেটা দেখতে দেখতে দেখলাম যে রথ আমাদের আরও সামনে চলে এসছে। আর এখানে প্রচুর ভিড় হওয়াতে আমি রথের সামনে যাইনি, কারণ বাচ্চা নিয়েছিলাম। একটু এত ভিড়ের মধ্যে আমি ভাবলাম একটু দূরে থাকাই হয়তো ভালো হবে, তো সেই জন্য আমি একটু দূরেই ছিলাম, দূর থেকে ভিডিওটা করছিলাম। তো সেই জন্য ভিডিওটা ভালো হয়নি। তো আমি কিন্তু ভালো করেই জগন্নাথ দেবকে দর্শন করতে পেরেছি। পিছনে আছে বলরাম আছে, সুভদ্রা আছে। তো ওদের দর্শনটা করা হয়নি, কারণ এতটা ভিড়ের মধ্যে বাচ্চারা খুব বায়না করছিল চলে আসার জন্য। তো শুধু জগন্নাথ দেবকে দর্শন করে রথের একটু দড়ি স্পর্শ করে আমরা চলে এলাম। আর আসার পথে কিছু কেনাকাটি ছিল, সেগুলো করে নিয়ে আমরা বাড়িতে চলে এলাম। আর বাড়িতে এসে আমি ভিডিওটা বন্ধ করলাম। আর বাড়িতে আসার পর কিন্তু আমার সাথে আরও একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও। এটা আমার নতুন চ্যানেল, তোমরা আমার পাশে থেকো। বাই।